নিজে জীবনে কিছু করব, কিন্তু আমি তখন সেটা পারিনি। এলাকার মানুষের ডিমোটিভেশন, অনেকের অপমান, সাপোর্ট দেওয়ার মতো একটা মানুষও ছিল না আমার। এই বাইকটা আমার নিজের কষ্টের টাকায় কেনা। আমি ভিডিও এডিটিং করে এই বাইকটা আমি কিনেছি। সময়টা ছিল 9 জুন 2023। এই দিনে আমি আমার প্রিয় প্রথম বাইকটা কিনে ফেলি সাওয়ারি থেকে। আমার বাইকটা হলো টিভিএস রেইডার 125। তবে এই একদিনেই কিন্তু আমি এই বাইকটা কিনে ফেলিনি। এর আগেও আমি 5 থেকে 6 দিন আমি বাইক খুঁজেছি, কিন্তু কিনতে পারিনি। ফাইনালি যেদিন আমি বাইকটা কিনি সেদিন আমার কোনো প্ল্যান ছিল না যে আমি আজকে বাইকটা কিনবো। আনফরচুনেটলি কিনে ফেলেছি। বাইক কেনার প্ল্যান আমার সেই অনেক আগে থেকেই, 1 বছর আগে থেকেই, মানে 2022 সালের জুলাই এবং অগাস্ট মাস থেকে। কিন্তু মেইন জিনিস, তখন আমার কাছে টাকা ছিল না। তারও 2 বছর আগে যদি যাই, আমি ভাবতাম নিজের পায়ে নিজে দাঁড়াবো, নিজে জীবনে কিছু করব, কিন্তু আমি তখন সেটা পারিনি। এলাকার মানুষের ডিমোটিভেশন, অনেকের অপমান, সাপোর্ট দেওয়ার মতো একটা মানুষও ছিল না আমার, শুধু আমার আম্মা ছাড়া। তবে উনিও আমাকে বেশি একটা সাপোর্ট দেয়নি তখন, কারণ তারা তো এই দুনিয়া সম্পর্কে জানে না। কেনই বা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাকে ঠেলে দিবে, এটা তো কোনো বাবা মাই চাইবেন। তবে বাবা মা দুজনই এখন আমাকে অনেক ভালো সাপোর্ট করে, কিন্তু তখন কেউ সাপোর্ট করতো না। তবে তখন থেকে আমাকে একজন সাপোর্ট করতো, যিনি আমার এক দূর সম্পর্কের মামি হয়। উনি আমাকে এই বাইক কেনার সময় অনেক বড় একটা হেল্প করেছিল, যা অনেক সময় নিজের মানুষরাও করে না। যাই হোক, এইসব বিষয় স্কিপ করে আমরা মেইন টপিকসে আসি। নিজের হাতের ফোন দিয়ে অনেক কষ্ট করে অনেক দিন ভিডিও এডিটিং করে অল্প কিছু টাকা জমিয়ে একটা ক্যামেরা কিনি। সেই ক্যামেরা দিয়ে কাজ করে একটা কম্পিউটার কিনি। কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং শিখে খুব ভালোভাবে কাজ করতে থাকি, এবং একটা সময় আমি ভিডিও এডিটিং এক্সপার্ট হয়ে যাই এবং বাংলাদেশের একটা সুনামধন্য কোম্পানিতে অ্যাজ এ ভিডিও এডিটর হিসেবে একটা চাকরিও পেয়ে যাই। সো গত বছর থেকে সেখানে কাজ করি, পাশাপাশি আমার কিছু ক্লায়েন্ট আছে, তাদের কাজ করি। কাজ করার পর কিছু টাকা পয়সা আমি জমাই, পরে আস্তে ধীরে টাকা জমালাম, কারো কাছ থেকে কিছু নিলাম, সব মিলিয়ে বাজেট দাঁড়ায় 1,50,000 টাকা। এখন এই বাজেটে তো আর নিউ বাইক পাওয়া যাবে না। সো আমি ইউজড বাইক দেখতেছিলাম অনেকগুলো। পরে আমার খুব পছন্দের একটা বাইক ছিল সুজুকি জিক্সার মনোটন। বাট আমার যেই টাইট বাজেট, এই বাজেটে না ভালো জিক্সার মনোটন বাইক পাওয়া যাবে না। যেমন পেলেও 25 থেকে 30,000 কিলোমিটার চলা একটা বাইক পাবো। সো এই বাইক কিনলে কিছুদিন পর পরে আমার নষ্ট হলে ঠিক করতে করতে আমার অনেক টাকা চলে যাবে। সো এমন বাইক কেনার চাইতেও না কেনাটাই বেশি ভালো। পরে আমি আরও 5-6 দিন আমি অনেক বাইক খুঁজেছিলাম, অনেকের বাসায় গিয়েছিলাম, ফেসবুক মার্কেট প্লেস, বিক্রয়.com, গুগল, ইউটিউব, সব জায়গায় আমি অনেক খুঁজেছি। এবং কি মিরপুরে যেই বাইক হাট বসে সেখানেও আমি গিয়েছিলাম, বাট কোনো ফায়দাই হয় নাই। তারপরে ইউটিউবে একদিন একটা ভিডিওতে একটা বাইক দেখি, দামেও প্রায় মিলে গিয়েছিল। পরে গেলাম সামনাসামনি, যে বাইকটা দেখি আমার পছন্দ হয়নি। বাইকের ভিতরে ইন্টারনাল কিছু সমস্যা ছিল, যেটা তারা ভিডিওতে শেয়ার করে নাই। পরে আমার ফ্রেন্ডকে নিয়ে বের হয়ে যাই অন্যদিকে বাইক দেখার জন্য। যেহেতু আমার ফ্রেন্ডও একটা বাইক নিয়ে এসেছিল, সো আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম বাইক কেনার জন্য, বাট কোথাও মনের মতো বাইক পাইনি। পরে রাস্তায় যাচ্ছিলাম আর একটা টিভিএস এর শোরুম আমাদের সামনে পড়ে গিয়েছিল। পরে সেখানে যাওয়ার পর টিভিএস রেইডার যে বাইকটা আছে, সেই বাইকটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল। সো তখন ভাবলাম যে আমার বাজেট যেহেতু কম, আমি এই বাইকটাই নিব। তো পরে অবশেষে আমরা ডিসাইড করলাম যে আমি একটা ইউজড রেইডার বাইক নিব, যেটার প্রাইস মোটামুটি 1,50,000 টাকার ভিতরে আমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আমরা মিরপুরে আরো অনেকগুলো শপ দেখি, যেখানে টিভিএস রেইডার ভালো বাইক আমরা পাচ্ছিলাম না। পরবর্তী আমাদের শেষ চয়েস ছিল হচ্ছে সাওয়ারি। তো আমরা সাওয়ারিতে যাই। সাওয়ারিতে যাওয়ার পর সেখানে একটা টিভিএস রেইডার বাইক ছিল। তারপর আমরা সেই বাইকটা দেখলাম, দেখার পর তারা বললো যে আপনারা টেস্ট রাইড দেন। আমার ফ্রেন্ড টেস্ট রাইড দিল, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড টেস্ট রাইড দিল, এবং আমিও টেস্ট রাইড দিলাম। সো দেওয়ার পর আমাদের কাছে বাইকটা খুব ভালো লাগে, তাদের বিহেভিয়ার আমাদের খুব ভালো লাগে। লাগার পর আমরা সেখানে সেই বাইকটা দামাদামি করে আমরা বাইকটা কিনে ফেলি।
এবং বাইকটা কেনার পরেই তারা ছোটখাটো একটা লাইভ করে ফেলে এবং পাশাপাশি আমিও একটা ছোটখাটো ভিডিও করে ফেলি। সো এইভাবেই তাদের কাছ থেকে আমি বাইকটা কিনে ফেলি অ্যান্ড টাকাগুলো আমি হচ্ছে যে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করি। যেহেতু আমরা অনেক রাত পর্যন্ত সেখানে ছিলাম, প্রায় 10টা পর্যন্ত, আর সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, সো এতগুলো টাকা নিয়ে ঘোরাটা রিস্ক হয়ে যাবে, এই জন্য আমি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে তাদেরকে পেমেন্টটা করেছিলাম। পরবর্তীতে তাদের যে কন্ডিশন ছিল এই মোতাবেক সব কিছু করেছি, অনেক কাগজপত্রে আমি সাইন করেছি, অনেকগুলো কাগজ ছিল সেগুলোতে কমপ্লিট করতে হয়েছে আমাকে। সো সব কিছু করে দেন হচ্ছে যে আমি বাইকটা নিয়ে চলে আসি। সো আমি যেহেতু ওই টাইমটাতে বাইক চালাতে পারতাম না, সো আমি আমার ফ্রেন্ডটাকে দিয়েই বাইকটা চালিয়ে রাইড করে আমার বাসা পর্যন্ত নিয়ে আসি। তার মধ্যে অনেক অনেক মজা করেছিলাম। আর যেহেতু আমার টাকার শর্ট ছিল তাই আমি রেজিস্ট্রেশনের টাকাটা ওই দিন দিতে পারি নাই। তার পরের দিন আমার অফিসের এক কলিগকে নিয়ে সাথে করে আমি সেই রেজিস্ট্রেশনের টাকাটা জমা দিতে যাই। যাওয়ার সময় বাদে আরেক ধরনের বিপত্তি, যেহেতু আমরা মিরপুরে যাব, সো সেখানে কিন্তু মেট্রো দিয়ে যাওয়াটা খুবই সহজ হয়ে যায়। বাট আমরা মেট্রোতে যেয়ে দেখি 2 মিনিট আগেই মেট্রোটা অফ হয়ে যায়। সো আমরা অনেক দৌড়াদৌড়ি করলাম, দৌড়াদৌড়ি করেও আমরা শেষ পর্যন্ত মেট্রোটাকে ধরতে পারলাম না। সো ফাইনালি আমরা রাত্রে 9:30টার দিকে সাওয়ারিতে যাই। সাওয়ারিতে যাওয়ার পর আমাদের রেজিস্ট্রেশনের যে টাকাটা ছিল সেটা তাদেরকে দিলাম। তাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলাম আমাদের যেই নাম্বারটা আছে সেটা না যাতে আমাদেরকে কুরবানি ঈদের আগে দিয়ে যায়, যাতে কুরবানি ঈদের সময় আমি একটু ঘোরাফেরা করতে পারি। সো তারা আমাদেরকে বলতেছিল যে 20 থেকে 28 দিন সময় লাগবে, বাট এর আগেই হয়ে যাবে, বাট আমরা আপনাদেরকে বলবো যে 20 থেকে 28 দিন সময় লাগবে, যাতে আপনারা কোনো ধরনের হেনস্থার শিকার না হন। পরে অনেক রিকোয়েস্ট করে দেন কিছু পেপারসে সাইন করি, অনেকগুলো পেপারস সেখানে ছিল, সেগুলো আমি সাইন করি, সাইন করে আমরা চলে আসলাম। পরে আমি ভাবতেছিলাম যে মনে হয় না যে কুরবানি ঈদের আগে আমি পেপারসটা পাবো, মানে নাম্বারটা পাবো, বাট তারা আমাকে 6 দিন পরে আমাকে কল দিয়ে বলে যে আপনার নাম্বারটা রেডি আছে, আপনি এসে নিয়ে যান। তো এখন আমি যাচ্ছি হচ্ছে মিরপুরে, সাওয়ারিতে যাচ্ছি, সাওয়ারির টি শার্ট পরে সাওয়ারিতে যাচ্ছি। তো তারা বলেছিল যে 20 থেকে 28 দিনের মতো সময় লাগবে আমার গাড়ির পেপারসটা আসতে, নাম্বার প্লেটটা আসতে। তো আনফরচুনেটলি নাম্বারটা আপনার 6 দিনের ভিতরে হয়ে গেছে। আমি শনিবারে রাত্রে টাকা জমা দিছিলাম অ্যান্ড আজকে হচ্ছে যে শুক্রবার, আমাকে বৃহস্পতিবারে রাত্রে কল দিছে যে আপনি এসে আপনার নাম্বারটা নিয়ে যান। সো অল ইজ ওকে, আমি খুবই খুশি, মানে এত তাড়াতাড়ি যে নাম্বার প্লেট পেয়ে যাব এটা মানে ভাবতে পারি নাই। সো এখন যাচ্ছি মিরপুরে, যে আমার সেই নাম্বার প্লেটটা নিয়ে আসবো, তখন আর পুলিশের ভাই কোনো ঝামেলাই থাকবে না। চলুন। তো অবশেষে আমি সেখান থেকে নাম্বারটা কালেক্ট করে ফেলি। নাম্বারটা কালেক্ট করে কাগজপত্র আমি নিয়ে আবারও ব্যাক করি বাসার দিকে, এবং তার 10-12 দিনের পরেই আমার ফিঙ্গারের একটা ডেট আসলো যে আপনি ফিঙ্গার দেন আপনার বাইকের। তারপরে ফিঙ্গার দিলাম, ফিঙ্গার দিতে গেলাম বিআরটিতে, যাওয়ার পর তার 15 দিন পরেই আমার ডিজিটাল নাম্বার প্লেটটা চলে আসলো। আমি খুবই খুশি ছিলাম সেই দিন, যেদিন আমি ডিজিটাল নাম্বার প্লেটটা পাই। তো বাইকটা কেনার পর থেকে আজ পর্যন্ত আমি প্রায় 2000 কিলোমিটারের মতো চালিয়ে ফেলেছি। আজ পর্যন্ত বড় কোনো ধরনের কোনো সমস্যা আমি ফেস করি নাই। আমি আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু খুব কষ্ট করে আমার টাকাগুলো জমিয়েছি। আমার টাকাতে একটা টাকাও হারাম টাকা নেই, সম্পূর্ণটা টাকায় আমার হালাল টাকা। সো আমি এই টাকা দিয়ে অনেক কষ্টে একটা ক্যামেরা কিনেছিলাম, ইউজড ক্যামেরা 700D। তো সেই ক্যামেরাটার আজ পর্যন্ত বয়স প্রায় 2.5 বছর থেকে 3 বছর হয়ে গেছে। আমার ক্যামেরাতে এক ফোটাও কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। সেই থেকে যে আজ পর্যন্ত চলতেছে, এভাবেই চলতেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। ঠিক তেমনই আমার বাইকটাও আমি যেভাবে কিনেছিলাম ওইভাবে থেকে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে চলতেছে, কোনো বড় ধরনের কোনো সমস্যাই হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আসলে যেহেতু এটা আমার হালাল টাকা, কষ্টের ইনকামের টাকা, সো আল্লাহই রহমত দিয়ে দিয়েছে এটাতে। সো আমার এই টিভিএস রাইডার বাইকটার দাম 1,50,000 টাকা হলেও এটা আমার কাছে অনেক বড় কিছু। 6-7 লাখ টাকার বাইক নিয়ে যে গর্ব করতে পারবে না, আমি সেটা পারবো, কারণ এই বাইকটা আমার নিজের কষ্টের টাকায় কেনা। আমি ভিডিও এডিটিং করে এই বাইকটা আমি কিনেছি, এটাই হচ্ছে সবচাইতে বড় গর্বের কথা। আসলে নিজের টাকায় কিছু কেনার মজাটাই আলাদা। এইটার ফিলিংসটা শুধুমাত্র সেই পাবে যে নিজের ইচ্ছে পূরণ করেছে। লাস্ট একটা কথা বলে আজকের এই ব্লগ ভিডিওটা শেষ করে দিব, সেটা হচ্ছে দিন শেষে সাপোর্টই অনেক বড় কথা। সেই টাইমে আমাকে শুধুমাত্র একজন ছাড়া আর কেউ সাপোর্ট করে নাই। সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি নেক্সট টাইমে আরো ভালো ভালো কাজ করতে পারি এবং আমি আমার যে লক্ষ্যগুলো আছে সেগুলো পূরণ করতে পারি। তো আজকের এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।